আলু থেকে পটল, বেগুন থেকে ব্রকলি, আপনার শখের ছাদ বাগান কিংবা আপনার স্বাদের কিচেন গার্ডেন, নিমাটোড আছে সর্বত্র, সব জায়গায়। কি করে সমাধান করবেন নিমাটোডের? জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিও। নমস্কার, আমি আছি শঙ্কর আপনার সাথে। আপনি দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নিমাটোড কি? 1855 সালে প্রথমবার নিমাটোড ইংল্যান্ডে আবিষ্কৃত হয়। এরপর 1901 সালে ভারতবর্ষের কেরালাতে প্রথমবার নিমাটোড পাওয়া যায়। পৃথিবীব্যাপী সর্বত্রই নিমাটোডের সমস্যা রয়েছে। সেই সঙ্গে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও আমাদের এই নিমাটোডের সমস্যা বর্তমান। কিভাবে নিমাটোডের সমস্যার সমাধান করবেন? চাষি ভাই যারা দেখছেন এই ভিডিও, তারা খেয়াল রাখবেন আপনার জমিতে আর্দ্রতা অর্থাৎ জল দেওয়ার পরে জমিতে ময়েশ্চার যেন ঠিকঠাক থাকে। কারণ যেই সব জমিতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, অর্থাৎ মাটি জল বেশি ধরে রাখে, সেই সব জমিতে কিন্তু নিমাটোডের সমস্যা অনেক বেশি পরিমাণে থাকে। এটা গেল প্রথম দিক। দ্বিতীয়টা হলো, আমি আপনাকে পদ্ধতি দুটো বলবো। একটা কিউরেটিভ, অর্থাৎ আপনার জমিতে নিমাটোডের সমস্যা চলে এসছে, আপনি সেই সমস্যা কি করে সমাধান করবেন বিভিন্ন রকম ওষুধের মাধ্যমে। আর একটা হলো প্রিভেন্টিভ, অর্থাৎ আপনি একটি ফসল লাগিয়েছেন, সেখানে যেন নিমাটোড না আসে সেটা আপনি কি করে লক্ষ্য করবেন। নিমাটোড একটি অতি সূক্ষ্ম কৃমিপোকা, যা আপনি খালি চোখে দেখতে পাবেন না। যদি আপনি খালি চোখে দেখতে পেতেন তাহলে হয়তো এর চিকিৎসা আপনি করতে পারতেন, কিন্তু আপনি যেহেতু এত সূক্ষ্ম পোকা আপনি দেখতে পান না, তাই আপনার সাধারণ চোখে কিন্তু এটা ধরা পড়ে না। কখন ধরা পড়ে আপনার চোখে? যখন ক্ষতি আপনার হয়ে যায়, তারপরে কিন্তু আপনার এই বিষয়টা নজরে পড়ে। নেমাটোডের যে লার্ভাগুলো রয়েছে তারা শিকড়ের মধ্যে বাসা করে, শিকড়ের থেকে তারা খাবার সংগ্রহ করে, অর্থাৎ যেটা আপনার উদ্ভিদের জন্য খাবার ছিল, সেই খাবার সংগ্রহের পর তারা সেখানেই বংশবিস্তার করে। এইভাবেই চাষি ভাই আপনার যে গাছটি আছে সেটি হয় শুকিয়ে যায়, বা তার ফলন কম হয়, বা লাল হয়ে যায়। অথচ আপনি ভাবছেন এটা কোনো ছত্রাকের বা অন্য কিছুর আক্রমণ হয়েছে। আপনি আপনার ইচ্ছে মতো ছত্রাকনাশক দিতে থাকেন। তো ছত্রাকনাশক বা কেমিক্যাল কোন ওষুধে নিমাটোডের সমস্যা আপনি করবেন সেই বিষয়ে এবার আপনাকে জানাচ্ছি। প্রিভেন্টিভ অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে আপনি কি করতে পারেন। আপনি ধরুন আপনার যে নার্সারি আছে সেখান থেকে আপনার মূল জমিতে, আপনার সেটা পটলের চারা হতে পারে, বেগুনের চারা হতে পারে, আপনার টমেটোর চারা হতে পারে, কিংবা আপনার ফুলকপি বা বাঁধাকপি, আপনি ব্যারিক্স কোম্পানি বলে একটি কোম্পানি রয়েছে, তাদের রুট চার্জার বলে একটি প্রোডাক্ট আছে, সেটি ব্যবহার করতে পারেন। প্রথম দিন থেকেই প্রথমের অবস্থায় আপনার ডোজ হবে 15 ml 15 লিটার জলে। পরের মাসে অর্থাৎ 30 দিন পর তার ডোজ হবে 20 ml 15 লিটার জলে, এবং তারও 15 দিন বা 1 মাস পর আপনি ওটাকে আরেকবার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি 25 ml পার 15 লিটারে দিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও ব্যারিক্স কোম্পানির আরও একটি ওষুধ রয়েছে, সেটি হলো ব্যারিক্স সিরি। এই ওষুধটিও আপনার উদ্ভিদের শিকড়ের জন্য উপকারী। সেহেতু আপনি ব্যারিক্স কোম্পানির রুট চার্জার এবং সিরি চাইলে আপনি 15 ml 15 লিটার জলে, এছাড়া ব্যারিক্স যে সিরি আছে সেটাও 15 ml 15 লিটার জলে আপনি ব্যবহার করতে পারেন। এতে আপনার নিমাটোডের সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করছি, এবং আমি এটা ব্যক্তিগতভাবেও পরীক্ষা করে দেখেছি। এতে কিন্তু নিমাটোড আটকানো সম্ভব। এছাড়াও আপনি কিউরেটিভ, অর্থাৎ জমিতে আপনার নিমাটোড চলে এসেছে, সেক্ষেত্রে আপনি এই সমস্যা কি করে সমাধান করবেন। এক্ষেত্রে আমার প্রথম পছন্দ থাকবে ভ্যালুম প্রাইম, বায়ার কোম্পানির। এইটির ডোজ হবে আপনার 50 ml 15 লিটার জলে। তবে এটি অনেকটাই খরচ সাপেক্ষ একটি ওষুধ, সেহেতু আমি আপনাদেরকে বলবো, যদি আপনার জমিতে খুব বেশি সমস্যা দেখা দেয় তখনই ব্যবহার করবেন। 15 লিটার জলে 50 ml। আপনি কিভাবে স্প্রে করবেন? আপনি চেষ্টা করবেন প্রথমে জমিতে জল দেওয়ার 1 দিন বা 2 দিনের মধ্যে আপনি স্প্রে করে দেবেন। আমি চাইবো আপনার যে জমির ফসলের গোড়াটি রয়েছে তার ডান দিক এবং বাঁ দিক দুদিক থেকেই স্প্রে করবেন। এতে সম্ভাবনা থাকবে পুরো জমির বা পুরো গাছের যে গোড়াটি রয়েছে
সব জায়গা অবধি ভ্যালুম প্রাইম পৌঁছানোর। ভ্যালুম প্রাইম যখনই আপনি ব্যবহার করবেন না কেন, সেক্ষেত্রে আপনার জমিতে অবশ্যই একটু আর্দ্রতা যেন বজায় থাকে, না হলে কিন্তু এই ওষুধের ভালো আপনি কাজ পাবেন না। ভ্যালুম প্রাইম ব্যবহার করলে এর এফেক্টিভনেস অন্ততপক্ষে 90 থেকে 100 দিন থাকে। অর্থাৎ আপনি যদি আপনার যেগুলো স্বল্প সময়ের ফসল আছে সেগুলোতে যদি আপনি ব্যবহার করেন, আপনি দুর্দান্ত একটা উপকার পাবেন। এছাড়াও আপনার পটলের ক্ষেত্রে যেগুলো দীর্ঘকালীন একটা ফসল, সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। এই সময় বিশেষ করে শীতকালে আপনি দেখতে পাবেন আপনাদের জমিতে নিমাটোডের সমস্যা অনেক বেড়ে গেছে। আপনি যদি এখন ব্যবহার করে রাখেন, গ্রীষ্মকালে অর্থাৎ আরও 1 মাস পর যখন পটলের পূর্ণাঙ্গ ফলন পাওয়া যায়, সেই সময় কিন্তু একটা ভালো ফলন আপনি কিন্তু আপনার জমি থেকে পেতে পারেন। এর জন্য আমি বলবো আপনারা ভ্যালুম প্রাইম কিউরেটিভ, মানে আপনার জমিতে সমস্যা হয়ে গেছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর যেটা প্রিভেন্টিভ অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ব্যারিক্স কোম্পানির রুট চার্জার বলে একটি প্রোডাক্ট পাওয়া যায়, সেটি ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাষি ভাইদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।